হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি ফার্স্ট টাইম ভিডিওটা করছি। আমরা যাব মোহন মলে। আর তাও সেটা গোপ্রো যে স্ট্যান্ড, হেলমেট স্ট্যান্ড হয়, সেটাই আমি মোবাইল লাগিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে মোহন মলে যাচ্ছি, সেটার পুরোটা ভিডিও করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা আমার চেক করারই ছিল, তো আমার একটা কালিগ বলল সে মোহন মলে যাবে। তো ভাবলাম যে তাহলে প্রথমবার মোহন মলে গিয়েই এটা চেক করি। তো আমরা ডিউটি শেষ করে বেরিয়ে পড়লাম, আমি আর আমার কালিগ। আজকে ছিল স্যাটারডে, হাফ ডে ডিউটি ছিল 2টো পর্যন্ত। তো ডিউটি শেষ করে আমরা মোহন মলের দিকে যাচ্ছি। তো মোহন মলটা বহরমপুরে। যারা বহরমপুরের বাইরে থেকে দেখছো তারা সেটা বলিনি ভিডিওর প্রথমে, তো বলে দিলাম। মোহন মলটা অ্যাকচুয়ালি বহরমপুরে, আর বহরমপুর শহরটা দেখো কেমন। বহরমপুরের এখানে আর কি মেডিকেল কলেজ থেকে মোহন মল যেতে যেইটুক দেখাতে পারবো সেইটুকুই এই ভিডিওতে দেখতে পারবে। আমি নেক্সট ভিডিওতে আরও বহরমপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আর মোহন মল তোমরা যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই গিয়েছো, আর তারা জানো কত সুন্দর, জাস্ট অসাম। তো আর যারা যাওনি, বহরমপুরের কাছাকাছি যদি কেউ থাকো তাহলে আসো, দেখে যাও কত সুন্দর। আমি প্রথমবার গেলাম, আমার খুব ভালো লাগলো। আর যারা দূরে আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তো তাদের বলছি যে একবার বহরমপুর শহরটা দেখতে এসো। আহ, আমি এটাই মোহনমল দেখাচ্ছি, আমি দেখাবো নেক্সট ভিডিওতে আরও বহরমপুর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। যারা বহরমপুর শহরটা দেখতে চাও তারা দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি বহরমপুরের ছেলে না, যদি ভেবে থাকো যে বহরমপুরের ছেলে বলে এরম বাট না, সরি, বাট না, আমি বহরমপুরের ছেলে না, আমি অ্যাকচুয়ালি নদিয়ার ছেলে। চাকরি সূত্রে বহরমপুরে আসা। তো চলো বেরিয়ে পড়ি, ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে আসলাম মোহনমল। দেখো কি সুন্দর, আমি বাইরে থেকে দেখেছি এতদিন, আজকে প্রথমবার ভিতরে ঢুকছি। চলো তাহলে ভিতরে ঢোকা যাক। তো ভিতরে ঢুকে আমি তো অবাক, এত সুন্দর। বাইরে থেকে যতটা সুন্দর লাগে দেখতে, তার থেকে বেশি সুন্দর, অবশ্যই বেশি সুন্দর হওয়ার কথা। তো প্রথমে বললাম লিফট দিয়ে উপরে চলে যাই, তো ওই দাদাটা বললো কি না চল নিচেটা দেখে নিই। তো নিচেটা দেখলাম, নিচে এখানে টেন্টস দেখতে পাচ্ছি আর মোড়ের এক্সিট গেট এটা। তো আমরা উপরে চলে গেলাম, উপরে গিয়ে ঢোকার জন্য মোড়ের ভিতরে। তো ঢুকলাম, ঢুকে একটু জিনিসপত্র দেখলাম, দেখে আবার আমরা চলে গেলাম, উপরে যাচ্ছি। তো মোড়ের অপোজিটে দেখতে পাচ্ছি শ্রীনিকেতন, এখানে ছেলে মেয়েদের সবার জামা কাপড় পাওয়া যায়। তো এর উপরে চলে গেলাম আমরা। উপরে গিয়ে দেখো কি আছে উপরে, মোড়েরই আর একটা ইয়ে আছে যেখানে আমরা দেখাচ্ছি কী কী পাওয়া যায়। দেখো দেখো জামা কাপড়, জুতো, এমনকি ট্রলিগুলো পাওয়া যায়, সব নানা রকম ভ্যারাইটিস সবই পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা জুতো দেখছিলাম, ওই দাদা দেখছিলো, আমিও দেখছিলাম। তো অ্যাকচুয়ালি জুতো আমরা নেব না, কারণ এখন গরম পড়ে গেছে, তো জুতো নেওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও দেখছিলাম, ভালো লাগছিলো জুতোগুলো দেখতে। তো ওই দাদাটা পয়লা বৈশাখের জন্য একটা টি শার্ট নেবে, তো টি শার্ট দেখছিল। চলো দেখা যাক।
এটা হলো শ্রীনিকেতনেরই বাচ্চাদের সেকশন। হচ্ছে বাচ্চাদের ছেলে মেয়েদের সবারই এখানে জামা কাপড় পাওয়া যায়। তো আমরা চলে গেলাম উপরে। এবার উপরে গিয়ে তো আমি পুরো অবাক, কারণ আমি উপরে এত সুন্দর দেখিনি। এইটাই হলো, আমি তো দাদাকে বলে ফেললাম যে এটাই তো আসল জায়গা, কারণ এখানে নানা রকমের খাবার পাওয়া যায়, সব ধরনের খাবার। তুমি শপিং করে যখন ক্লান্ত হয়ে যাবা, তুমি এখানে এসে বসে খাওয়া দাওয়া করো, রেস্ট করো, বাস। আর আরেকটা জিনিস দেখলাম এখানে, এটা যেহেতু আগে মোহন হল ছিল, তো এখানে সিনেমা দেখার ব্যবস্থাও আছে। আর লাস্টে আমি একটা জিনিস দেখলাম, সেটা তো আমার ঢোকার খুব ইচ্ছা হলো, সেটা হলো যে একটা হান্টার হাউস আছে। এটার ভিতরে আমি ঢুকবই, এখনো ঢুকিনি, বাট নেক্সট টাইম ঢুকবো, আমার প্ল্যান আছে, কারণ এটা আমার খুব ভালো লাগে। তাহলে ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের। বহরমপুরের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই ফ্রেন্ডস।